আজ আমরা রওনা দিয়েছি মালদা থেকে পাহাড়ের শহর কার্সিয়াং। সমতল ছেড়ে ধীরে ধীরে রাস্তা উঠছে পাহাড়ের দিকে। শুরু হলো আমাদের পাহাড়ি যাত্রা। এঁকে বেঁকে যাওয়া রাস্তা, চারপাশে সবুজ চা বাগান আর হালকা কুয়াশার ছোঁয়া। প্রতিটা বাঁকে যেন প্রকৃতি নতুন করে স্বাগত জানাচ্ছে। পথে ছোট ছোট পাহাড়ি গ্রাম, কাঠের বাড়ি আর হাসিমুখ মানুষ। শহরের কোলাহল পেছনে ফেলে মনটা এখানে এসে একদম শান্ত হয়ে যায়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়, বেলটা রিসোর্ট। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত হোমস্টে। পাহাড়ে উঠছি, পাহাড়ে এই যে হেঁটে হেঁটে উঠছি পাহাড়ে। হোমস্টেতে পৌঁছে দুপুরের খাবার সেরেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সমতলে যতই গরম হোক না কেন, পাহাড়ে কিন্তু ঠান্ডা আছে। আর এই ঠান্ডাতে সুইমিং পুলে নেমে স্নান করার মজাই আলাদা। এই রিসোর্টে কিন্তু একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর। খুব ঠান্ডা ফ্রেন্ডস, খুবই ঠান্ডা। তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা ওই চূড়াতে যাব, ওই পাহাড়ের চূড়াতে। এখান থেকে হেঁটে হেঁটে চলে যাবো একদম। আমরা কিন্তু প্রায় অনেকজনই গিয়েছিলাম এবং সেখানে কিন্তু অনেক রকম খেলার প্রতিযোগিতা করানো হয়েছিল। দেখতে পাচ্ছ চিরকুটে একটি শব্দ লেখা আছে এবং সেই শব্দ বিশেষে আমাদের কিন্তু অ্যাক্টিং করতে হবে বা সেটা বাস্তবে করে দেখাতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মজা হয়েছে আমাদের ওইখানে। তুমি কোথায় ঘুরতে এসছো? পাহাড়ে এসে কেমন লাগছে? কতটা ভালো লাগছে, কতটা। চারপাশে পাহাড়, নীরবতা আর ঠান্ডা হাওয়া। কার্সিয়াং যাত্রার ক্লান্তি যেন এখানেই মিলিয়ে যায়। আপনি যদি প্রকৃতির কাছে কিছু সময় কাটাতে চান, তাহলে এই পথ আর এই হোমস্টে দুটোই একবার অবশ্যই ঘুরে আসুন।